হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, কলকাতা, ত্রিপুরা এইরকম নানান জায়গা থেকে একসঙ্গে হয়ে এখানে আমাদের চারু বাসন্তী এক্সিবিশন হচ্ছে। তো এরা গ্রুপটার নাম দিয়েছে থ্রু দি পার্পল লেন্স। তারা একসঙ্গে হয়ে এই প্রথম এক্সিবিশন হচ্ছে মেয়েদের, এবং খুবই যেসব কাজ এসছে, যারা কাজ দিয়েছে, যেসব মেয়েরা ছবি এঁকেছে, সেটা খুবই উল্লেখযোগ্য, খুবই ভালো। আমার মনে হচ্ছে যে এরকম একটা সুন্দর এক্সিবিশন মেয়েরা একসঙ্গে, মেয়েদের কথাই বলতে হচ্ছে কারণ যেহেতু এটা মেয়েদের এক্সিবিশন না আলাদা করে, সুতরাং খুবই সুন্দর এক্সিবিশন হয়েছে। একটা হসপিটালের একটা বাজে কাণ্ড হলো আরজি করে, ওই ইনসিডেন্টের পরে আমি ইন্সপায়ার হয়ে এটা করেছি। কারণ মারা যাওয়ার পরেই তাকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু ভারতবর্ষ এক জায়গায় যেখানে সমস্ত নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়, কিন্তু বাস্তবে আমাদের কি কতটা এটা ঠিক, সেটাতে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক। তাই জন্য আমি এর মাধ্যমে, এই ছবির মাধ্যমে বলতে চাইছি যে দেবী তখনই করেছে যখন সে নেই, এবং সেখানে ফুল, তারপরে তার জন্য জল, আমরা ক্যান্ডেল মার্চ সব কিছু করেছি, কিন্তু দেবী তারপরে হয়েছে। এই গ্রুপটা অ্যাকচুয়ালি একজন অনেক ক্যাম্প করতো, অ্যান্ড তারা স্ট্রং উইমেন আর্টিস্টদের নিয়েছে যারা ভালো কাজ করে, রেগুলার কাজ করে। তো আমার সৌভাগ্য, আমিও পার্ট অফ দিস গ্রুপ। ফ্যামিলিটি থেকে আমরা থ্রু দ্য আইজ অফ আ ওম্যান, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো আর সেখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা সব নানান জায়গায় যাতে যখন ক্যাম্প করি, যখন ওয়ার্কশপ করি, নানান ন্যাশনাল লেভেলে হোক, আমরা এখানে ওখানে গিয়ে যাদের সঙ্গে আলাপ হয়, কাজের যখন মিল থাকে, কন্ট্যাক্টসগুলো থাকে, আমরা সেরকমভাবে একটা সংগ্রহ করে সবাইকে একসাথে করে তারপরে আমরা একটা এক্সিবিশনের কথা ভাবলাম ফর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর আমরা সবাই বেশিরভাগই সব সিনিয়র, খুব একটা আমরা জুনিয়র নই, আমরা অনেক বছর ধরে কাজ করছি। তো এটা হচ্ছে তার রেজাল্ট, অ্যান্ড ইন দ্য ফিউচার মেবি উইল বি এবল টু ডু বেটার। এর থেকে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা চলছে, ফিউচারে আরও কিছু ভালো হতে পারে, হবে।